আজকে একটা আমি ভিডিও শুট করছি। হাতে রয়েছে একটি মার্বেল গুটি এবং আমার হাতে রয়েছে একটি স্মল বোম। এই বোমটাকে গুটির সাথে সেট করব এবং দেখব। এটা খুব ছোট বোম, কিন্তু খুব কম টাকায় একটা, শুধু এই একটা পিস নয়, একটা প্যাকেটে পাওয়া যায়। মিনিমাম 22-25 পিস রয়েছে, মাত্র 30 টাকা। তার মধ্যে হচ্ছে তোমার যে এই বোমটা খুবই শক্তিশালী। যখন আগের একটা ভিডিও দেখেছিল, যখন এটা ব্লাস্ট হয়ে গেছিলো, যখন এটা ব্লাস্ট করেছিলাম তখন খুব সাউন্ড। ঠিক আছে, আজকে দেখবো যে এই শক্ত মার্বেল গুটিটাকে এ ডিস্ট্রয় করতে পারে। ঠিক ঠিক আছে, প্রথমে আমাকে এর সাথে একে জয়েন করতে হবে। মুখটা কোন দিকে আছে? ওই দিকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, থাকবে না মনে হচ্ছে। ডবল টেপ থাকলে ভালো হতো। থাকবে না, থাকবে না। তোমরা একটু আমার সাথে থাকো, আমি এক্ষুনি ডবল টেপ থেকে আনছি। ডবল টেপটা আনতে যাচ্ছি। এসে গিয়েছি সাইড। তোমাকে আর কোনো কাজে লাগছে না, এখন কাজে লাগবে এই বোমটি। লম্বা লম্বি আটকে দিলাম। বাবা, ওকে, এটাই থাক, দেখি কি হয়। আচ্ছা, এবার আমাকে একটা কাজ করতে হবে, যে এই বোমটাকে এখানে ব্লাস্ট করা যাবে না, কারণ টেবিল আছে। বাই চান্স যদি এই হালকা শক্তি থেকে প্রচুর তীব্র শক্তিতে হয়ে যায়, তাহলে তো আমি সমস্যায় পড়ে যাবো। সেই জন্য এটাকে আমি মাটিতে করবো। ঠিক আছে, চলো, এই সমস্ত জিনিসগুলো রয়েছে, আমি ঠিক এইখানে করবো, এইখানটায়। আর ফোনটাকে আমি বেশি সামনে নিয়ে যাবো না, কারণ একটাই ফোন, যদি কিছু হয়ে যায় তাহলে আমি শেষ। আচ্ছা, এখানে আমার লাগবে ম্যাচ বক্স। রেখে দেওয়ার পর এটা ঢাকা দেবো, কারণ এটা মার্বেল গুটি, যখন ফেটে যাবে তখন চারদিকে ছড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অবশ্যই ছড়াবে, যদি ফাটাতে পারে। এবার সেই কাঁচের গুঁড়ির মতো যদি চালিয়ে ছড়ে যায়, পায়ে লাগতে পারে। সেই জন্য আমি এটাকে এক জায়গায় যেন সব কিছু রয়ে যায়, সেই কারণে আমি এটাকে এর উপরে কাগজ দেবো। ও বাবা, স্যার বলে গেছে। ধরে গেছি। এ বাবারে, চলে গেলাম, পিছনে আসি আমি। ধোঁয়া উঠছে এখন। ও মাই গড, মাই গড, নিচে মা চিৎকার করছে। কি হলো, কি হলো? ও হা, মার্বেল গুটি কোনো কিছুই হয়নি, একটু হালকা হালকা গায়ে টাচ করেছে, হালকা। বোমটার আওয়াজ সে অনুপাতে কিন্তু এই যে ডবল টেপটা দিয়ে বোমটাকে আটকেছিলাম, সেখান থেকেও কিন্তু আলাদা হয়নি। ও, এই যে হালকা হালকা চিহ্ন করেছে। ও মাই গড, ঠিক আছে, এতটাই।